এই সময় প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যায়, আর পাকা আমের পোয়া পিঠা খেতে ভীষণ ভালো হয়। আজ আমি আপনাদের দারুণ স্বাদের নরম তুলতুলে পাকা আমের পোয়া পিঠার রেসিপি বানানো দেখাবো। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করি এই পোয়া পিঠার রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে বড় সাইজের একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ময়দা। এখানে 200 গ্রাম ময়দা আছে। আর যেই মেজারিং কাপ মেপে ময়দা নিয়েছিলাম সেই মেজারিং কাপের হাফ কাপ দিয়ে দিলাম সুজি। এখানে 100 গ্রামের মতন সুজি দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনি। মিষ্টিটা আপনারা চাইলে কম বেশিও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতন গুঁড়ো দুধ। এতে পোয়া পিঠা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম লবণ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আমের পাল্প। এখানে একটা পাকা আম নিয়েছিলাম, আমটাকে মিক্সির জারের মধ্যে নিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। পুরো আমের পাল্পটাই নিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। আপনারা চাইলে দুধ দিয়েও মিশ্রণটা রেডি করতে পারেন। যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি তাই আলাদা করে আর দুধ দিলাম না। এখানে আমি জল দিয়ে মিশ্রণটা ভালো করে রেডি করছি। এইভাবে রুম টেম্পারেচারে জল বা দুধ দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে মিডিয়াম ঘনত্বের ব্যাটারটা রেডি করে নিয়েছিলাম। এবার মিশ্রণটাকে প্রায় 5 মিনিটের মতন রেখে দিচ্ছি যাতে চিনিগুলো মেল্ট হয়ে যায়। 5 মিনিট পরে দেখাচ্ছি চিনিগুলো মেল্ট হয়ে গেছে। এখন আমি অল্প একটু বেকিং সোডা দিয়ে দিলাম 1 চিমটের মতন। এতে পোয়া পিঠাগুলো অনেক বেশি নরম তুলতুলে হবে, খেতেও ভালো লাগবে। খুব ভালো করে বেকিং সোডাটা মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে প্রায় 1 মিনিটের মতন মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। পোয়া পিঠা বানানোর জন্য মিশ্রণটা একেবারেই রেডি। এবার কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম। ফ্লেমটা মিডিয়ামে রেখে কিছুটা পরিমাণ মিশ্রণ গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর গরম তেলটা এইভাবে একটু ছিটিয়ে দিতে হবে। এতে পোয়া পিঠাটা বেশ ফুলকো হবে, আর দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আপনারা দেখুন পোয়া পিঠার ওপরটা বেশ ফুলকো হয়ে গেছে। এবার উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। পোয়া পিঠা একটু লাল লাল করে ভাজলে এতে দেখতে যেমন ভালো লাগে, খেতেও ভালো লাগে। দুদিকই উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এখন পোয়া পিঠাটা তুলে রেখে দিচ্ছি। আর বাকি সমস্তগুলো একইভাবে রেডি করে নিতে হবে। সমস্ত পোয়া পিঠাগুলো ভেজে নেওয়ার পরে এখন একটা প্লেটের মধ্যে পোয়া পিঠাগুলোকে সার্ভ করে নিয়েছিলাম। আর এই দারুণ স্বাদের নরম তুলতুলে পাকা আমের পোয়া পিঠার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।